ক্রিকেট যখন আমিও শুরু করেছি, ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে। তো তারে ক্রিকেটার সাকিব আল হাসানরে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো কিছু। সাকিব ভাই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজি বা টি-20 স্কোয়াডে ইজ গোইং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স। এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই at any point of time will be in the starting 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। কিন্তু আমি এটা বলতে চাই যে সাকিব ভাই পৃথিবীর যে কোনো টিমেই যাওয়ার মতো একটা প্লেয়ার, এবং আনফর্চুনেটলি আমরা এবার তাকে নিতে পারছি না। আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর দিকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল। বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটা আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে অনেস্টলি দেখেন, আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি, আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না। আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা ওভাবে করি। আই থিঙ্ক হি অলসো আন্ডারস্ট্যান্ডস দ্য সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ উই ডু। এবং পরিস্থিতির কারণে হয়তো আমরা নিতে পারিনি, কিন্তু আমরা আগেও যেটা বলেছি যে সাকিব আল হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায়। আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান, ওকে একটা স্পিনার হিসেবে পান, একটা সিনিয়র প্লেয়ার হিসেবে পান। সোহানকেও আপনারা দেখেছেন যে বিপিএল একটা বছর আমার সাথে খেলেছে এবং কীভাবে সাপোর্ট করেছে। তো অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে দেখেন, আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে। তো ওই রেসপেক্টটা আসলে আমরা প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে। তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয়। তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি, বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন ফার্স্ট 2টা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম। তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা ওইরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা এটা নিয়েও কোশ্চেন ছিল। বাট আলটিমেটলি যখন আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠেই দিতে পেরেছি। বেসিক্যালি আমরা মিকি আর্থার জেনে থাকেন যে আমাদের গতবার গ্লোবালেও আমাদের কোচ ছিল এবং বিপিএলও আমাদের কোচ ছিল। আমাদের কাছে ওনার উপরে আমাদের অনেক আস্থা, এবং আমরা যখন এই স্কোয়াডটাও বানাই বা আমরা যখন টিমটা বানাই তখনও আমার মিকির সাথে কন্টিনিউয়াস উই ওয়ার ইন কনস্ট্যান্ট টাচ যে কাকে নিলে ভালো হয়, কীভাবে করে গায়ানার উইকেটে কার সাপোর্ট হয়। আনফর্চুনেটলি এখন যেহেতু ইংলিশ কাউন্টি চলছে অ্যান্ড ও যেহেতু ডার্বির দায়িত্বে আছে, ও হয়তো অ্যাভেলেবল হবে না। সো গ্রেগ স্মিথ নামের ওর একজন আছে যে হি ট্রাস্টস অন। সো ও যেটা বলেছে হচ্ছে যে আমরা গ্রেগ স্মিথকে আমাদের কোচ হিসেবে নিয়ে যাব, এবং ওখান থেকে মিকির তত্ত্বাবধানে ও সবসময় ইন টাচ থেকে প্লেয়ারদের সাথে কমিউনিকেট করে ও যেভাবে করে গাইড করবে ওভাবে করেই গ্রেগ স্মিথ চালাবে। তার সাথে তো আশরাফুল ভাই আছেই। আশরাফুল ভাইও লাস্ট ইয়ার আমি মনে করি যে আমাদের জিএসএল সাকসেসের পিছনে অনেক হাত আছে। সে অনেক ভালো যেভাবে করে উনি কষ্ট করে ওখানে করেছে, বিকজ আপনারা জানেন যে ওখানে লিমিটেড অপশনস থাকে। ওখানে একটা আশরাফুল ভাইয়ের মতো একটা কোচ যেভাবে করে আমাদের সাপোর্ট দিয়েছে, আসলে আমার কাছে মনে হয় যে আমাদের শিরোপার জন্য অনেকটুকু কন্ট্রিবিউশন তার ছিল। সো আপাতত গ্রেগ স্মিথ এবং আশরাফুল ভাই থাকছে আমাদের স্কোয়াডে। দেখেন, আমার কাছে আমি এই কোশ্চেনটা আগেও বলেছি যে আমি ক্রিকেটটা খেলি হচ্ছে ন্যাশনাল টিমের একটা প্রাউডের ব্যাপার। অবশ্যই ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন, যেটা বললেন আপনি, সময় খারাপ ভালো থাকে, হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হওয়ার চান্স বেশি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মানে নেগেটিভ যে জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ ফর্ম আসতেই পারে, এটা স্বাভাবিক। এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই, কারণ আমি রিজিকে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী।
তো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো, চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। না, অবভিয়াসলি দেখেন যে আপনার যখন একটা মেন্টাল ফেস কিছু সময় থাকে, অবভিয়াসলি ওই সময়টা আপনি কিভাবে ডিল করতেছেন সব রকম মানে হয়তো বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় না, জিনিসটা আসলে হয়তো মেন্টাল একটা ব্যারিয়ার থাকে, ওইটার ভিতর দিয়ে যেতে হয়। এবং এই ফেসটা আসলে নিজে কীভাবে চ্যালেঞ্জ নেওয়া যায় আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট ফেস, বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবসময় এই জায়গা থেকে কীভাবে রিকভার করা যায় এটা চেষ্টা করি। সবসময় বলি যে অবশ্যই ন্যাশনাল টিমের খেলতে চাই, বাট আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের আগে আমি খেলার আগে বাংলাদেশ টিম সবার আগে। সো অবভিয়াসলি আমি যদি আর কোনো সময় ন্যাশনাল টিমে নাও খেলি, আমার এটা নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না, কারণ আমি সবসময় চাই যে আমার টিমটা ভালো জায়গায় যাক। আমি চাই বাংলাদেশ টিম যে খারাপ ডিফিকাল্ট টাইম পার করতেছে এই জায়গা থেকে বেরিয়ে আসুক, এবং বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকার কথা ওই জায়গাটায় যাতে থাকতে পারে। তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ওই ফিলটা ভিতর থেকে আসবে, যে আমি একটা কথা সত্যি করে বলতে চাই যে আমি টিম কালচারে একটা কথা আছে যেটা আমরা ডোমেস্টিকে আমার কাছে মনে হয় যে অনেক গ্যাপ আছে, সবসময় এটা নিয়ে কথা বলি। হয়তো আজকে আমি বলতেছি, কালকে আরও 5 জন বলবে, হয়তো এটা আমি নাও করে যেতে পারি, কিন্তু এটা কথা বলতে বলতে 5 জন পরে বা 2 বছর পরে 3 বছর পরে দেখবেন যে এই টিম কালচারটা আমাদের সময় এক সময় আসবে। এবং এই কালচারটা যদি আসে, অবভিয়াসলি আমরা সবাই টিমের কথাই চিন্তা করবো, ইন্ডিভিজুয়াল কেউ চিন্তা করবো না।